পরক্রিয়া করে পরকীয়া প্রেমিকাকে স্ত্রীর অধিকার। আর 7 মাসের অন্তঃসত্ত্বা প্রথম স্ত্রীকে মেরে বাবার বাড়িতে পাঠিয়ে দিল যুবক। সমাজকে ধ্বংস করে দিচ্ছে পরকীয়া নামক ভাইরাস। সংবাদে প্রকাশ, কৈলাসহরের শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর ওপর ধারাবাহিক নির্যাতন, পরকীয়া এবং দ্বিতীয় বিয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ভগবাননগর পঞ্চায়েত এলাকার তকদির আলীর মেয়ে সুমিনা বেগমের বিয়ে হয়েছিল কারখানাপাড়ার ফয়েজ আহমেদ আবুলের সাথে সামাজিক রীতি মেনে। প্রথম কয়েক মাস স্বাভাবিক থাকলেও সুমিনার যখন অন্তঃসত্ত্বা হন তখন থেকেই তার উপর স্বামী ও শ্বশুরবাড়ির পক্ষ থেকে শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যায়, এমন অভিযোগ তুলেছে পিতৃপক্ষ। পরিবারের দাবি, গর্ভাবস্থায়ও তাকে মারধর করা হয়। এমনকি একবার রক্তাক্ত অবস্থায় টুকটুকে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূরপুর এলাকার রাস্তার উপরেই আবার বেধড়ক মারধর করা হয়। স্থানীয়দের সহায়তায় খবর পেয়ে বাবার বাড়ির লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর থেকে বহুবার সালিশি বৈঠক হলেও স্বামী আর গড়ে তুলতে প্রস্তুত হননি বলে দাবি। পরবর্তীতে ইরানি থানায় লিখিত অভিযোগ, এরপর কৈলাসহর এসডিপিও এবং পরবর্তী উনকুটি এসপির কাছে অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগকারীদের দাবি 1.5 বছরেও তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এদিকে 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় নির্যাতনের পর কন্যা সন্তানের জন্ম হলেও সন্তানের খোঁজ খবর নেননি স্বামীপক্ষ, এমন অভিযোগ উঠেছে। অভিযোগকারী পরিবার জানিয়েছে, যদি ছেলে সন্তান হতো তাহলে পরিচয় দিত, কিন্তু মেয়ে হওয়ায় স্বীকৃতি দেবেন না, এমন কথাও নাকি বলা হয়েছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে। পরে সুমিনা জানতে পারেন তার স্বামী অন্যত্র আরেকটি বিয়ে করেছেন এবং তার বিয়ের সময় দেওয়া মালামালও বিক্রি করা হয়েছে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে, এমন অভিযোগ তুলে পরিবার। এই মানসিক আঘাতে ধীরে ধীরে ভেঙে পড়েছেন সুমিনা। বর্তমানে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন পিতা। 10 মাসের শিশু সন্তান সহ তাকে নিয়ে অসহায় পরিস্থিতিতে রয়েছেন তকদির আলী। তার আবেদন, ন্যায় বিচার ছাড়া আর কিছুই চায় না। আইন যদি 1.5 বছরেও আমাদের কথা না শুনে তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এই ঘটনায় এখনো পুলিশ কোনো সরকারি বক্তব্য বা অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া মেলেনি। এটা বিয়া দিছি শ্রীনাথপুর। বাবার নাম হইল সৈয়দ আহমেদ, ছেলের নাম ফয়েজ আহমেদ। বিয়া তো দেওয়ার পরে বিয়া হয়েছে শরীয়ত মোতাবিক রেজিস্ট্রারির মাধ্যমে, কাবিননামাও আছে। এরপরে 5-6 মাস ভালো চলছে। ভালো চলার পরে জামাইয়ে মারপিট করে, এরপরে খানে হাঁপড় দেয় না, খুব নির্যাতন করে। এরকম কয়েকবার করছে বাড়ি করে। মেয়ে আমরা খোয়া পরে আমরা মেয়েরে বুঝাই যে এটা হয়, এটা ধৈর্য ধরো, এটা কিচ্ছু নয়, স্বামী যে করতে পারে এটা বাদ দেও। এটা হয় আমরা তাইরে বুঝাই রাখি। লাস্ট মুহূর্তে এই নূরপুর বাজারে আনছে, আনিয়া এখানে মারিয়া খুব প্রচুর মারছে। মারা পরে বাড়িতেও মারছে, মারিয়া এখানে আনা পরে টুকটুক দিয়ে আনছে, টুকটুকুর মধ্যেও মারপিট করছে। এখানের মানুষের দেখছে, দেখিয়া টুকটুকটা আটটাইয়া লামিয়া কিতা একটা মেয়ে লোকরে মারে। এরপরে তাই ঠিকানা ওখানা জিকাইছে, জিগানি পরে আমরা তারা ফোন নাম্বার দিছে, ওরে ফোন করছে। আমরা এখানে গেছি, এখানে আরও মানুষ বইছে, বইয়া এখানে বিচারের মতো হয়েছে। তখন ছেলে তাইরে নিতে রাজি নাই, তারা বাড়ির মানুষের নিতে রাজি নাই। রাজি না হওয়ার পরে তো মেয়ের অবস্থা খারাপ, কানও পর্দা ফাটছে, এর মধ্যে পেটনেট, তারা ডাক্তারও দেখায় না, কিচ্ছু দেখায় না। তখন আমি এখানে হসপিটালে আনছি। হসপিটালে আনার পরে ডাক্তারে কইছে এটা কীরকম কীটা হয়েছে। আমরা কইছি না, তখন কইছে কেস করা লাগে। তখন আমরা কেস করছি কৈলাসহর থানাতে। কৈলাসে করার পরে তো থানায় কোনো আজ পর্যন্ত আজকে প্রায় 1.5 বছরের উপরে করে থানা, তারা এখানেও গেছে না, আমরা এখানেও জানি কোনো ইনকোয়ারিও করছে না। কৈলাসহর থানা না ইরানি থানা? প্রথম করছি কৈলাসহর থানা। কৈলাসহর থানাত করার পরে তো এটা কোনো জিও হয়েছে না। এরপরে গেছি এসডিওর স্যারের কাছে গিয়ে একটা কপি দিছি, তাইনেও এখানে কোনো জিও পাইছি না। এরপরে লাস্টে এসপি স্যারের এখানেও দিছি, দেওয়ার পরে রিসিভও দিছে, দেওয়ার পরেও কোনো বিচার পাইছি না আজ পর্যন্ত। কতদিন হইল কেস করার? কেস করার প্রায় 1.5 বছর হয়ে যায়। 1.5 বছর পর্যন্ত আজ পর্যন্ত তোমার বাড়িতে কোনো পুলিশ নাই ইনকোয়ারিতে, বা ওই ছেলের বাড়িতেও কোনো? আমার কাছে কাগজ আছে, কৈলাসহর থানা যে কেস করছি, যেটা সব কিছু